কি বউ, কোথায় যাও? আমি বাপের বাড়িতে যাই। তোমার কি সমস্যা বলো তো? কেন বাপের বাড়িতে কেন যাও? কি হয়েছে বলো? বাপের বাড়িতে যাবো না তো কি করব? সারা জীবন ধরে কি তোমার চাকরানি থাকবো নাকি? চাকরানি মানে? তুমি তো আমার বাড়ির রাজরানী, তোমাকে চেয়ে চাকরানি বললো? কেন, তোমার সে বুড়া বুড়ি মা বাবা আমাকে সারাদিন কাজ করায়, আমার দিকে একটু চেয়েও দেখে না। আমি খেয়েছি না খেয়েছি তাদের কোনো খেয়ালই নেই। ওর জন্য আমি বাপের বাড়ি চলে যাব, তোমার কাছে আর থাকবো না। কি বললো? সারাদিন কাজ করায়, আমার দিকে একটু চেয়েও দেখে না। আমি খেয়েছি না খেয়েছি তাদের কোনো খেয়ালই নেই। ওর জন্য আমি বাপের বাড়ি চলে যাব, তোমার কাছে আর থাকবো না। কি বললো? তাই নাকি? আচ্ছা, দেখছি আমি ব্যাপারটা কি করা যায়। আজকে যা আমরা করেছি তা ভালো কাজ করেছে। বউটা বেশি বাড়াবাড়ি করছিল, তাই একেবারে কান গরম করে দিয়েছে। আর জীবনে সাহস পাবে না আমাদের উপর দিয়ে কথা বলা। হ্যাঁ গো, ঠিকই বলেছ। আজকে আরো বেশি করে মারা উচিত ছিল। কালকে দেখো আমি কি করব, ওদের বাপের বাড়ির কথা মনে পড়ে দিব। সারা ফকিরের দলবল। চলো এখন ঘুমিয়ে পড়ি, আবার রাত বেশি হলে সকাল সকাল উঠতে পারবো না। সকালে উঠে আগে বউকে ছাড়ি মেরে ঠান্ডা করব। এই মেয়ে, আরো সকালে উঠতে পারো না? তাড়াতাড়ি উঠলে কি হয়? আর সকাল 8টা বাজে, কতক্ষণে উঠবে তুমি? আমার খোকা এখনই অফিসে যাবে। তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? তুমি কি বাপের বাড়ি থেকে কিছু শিখে আসোনি? এখানে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি করে রান্না বসাও। তোমার শ্বশুর আব্বা খেতে দেরি হয়ে গেলে অনেক রাগ করবে আমার উপরে। তোমাকে কিন্তু এখনই দিয়েছি দুটো, যাও তাড়াতাড়ি করে খাবার বানাও, না হলে কিন্তু বুঝবে ঠেলা। খোকা অফিসে যাক, আজকে তোমার হবে। হে মা হে, যাচ্ছি যাচ্ছি, দেরি করো মা, দেরি করো। শালার শাশুড়ি, আজকে দেখ তোর কি করি, তোর খাবারে থুতু মিশিয়ে দেবো। দেরি কর, দেরি কর। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখন এত তাড়াতাড়ি? এই মিয়া, তাড়াতাড়ি মানে কি? আপনি ঘড়ি দেখেন নাই? ঘড়িতে 9টা বাজে। এতক্ষণে আপনার অফিসে আসে যাওয়ার কথা। সব স্টাফরা এসে মিটিং শেষ করে কাজে চলে গিয়েছে, আর আপনি এখন আসছেন? আপনার এসে গায়ের অবস্থা কেন? আপনি অফিসের পোশাক পরে আসতে পারেননি? হ্যাঁ, কি সমস্যা আপনার? আমাকে সব খুলে বলুন, না হলে চাকরি নোট করে দেব। আসলে স্যার, আমার বাসায় একটু বউ শাশুড়ির ঝগড়া আর কি বলতে পারেন, এর জন্যই আর কি এত দেরি, আর আমার গায়ের এই অবস্থা। আচ্ছা ফরিদ সাহেব, আপনি এই বুদ্ধিটা শুনলে লাভবান হতে পারেন। বিকির বিকির বকর বকর বিকির 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 বিকির। সত্যি স্যার? তাই নাকি? তাহলে তো চেষ্টা করে দেখা যায়। হ্যাঁ, আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা তো অবশ্যই করবো স্যার, তাও আবার আজকেই। যা, আর 5-6 দিন ধরে বাসায় যাব না, দেখি কে আমায় কত ভালোবাসে। আমি
আজ থেকে এখানেই থাকবো, আর বাসায় যাব না। কি গো, শোনো না গো, খোকা কয়দিন ধরে বাসায় আসছে না, একটু খোঁজ খবর নিয়ে দেখো। আচ্ছা, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। তুমি এত বেশি চিন্তা করো না। আমি আজকেই ওর অফিসে যাচ্ছি, দেখে ওর কিসের এত কাজ। আমার স্বামী কয়েকদিন ধরে বাড়ি ফিরছে না, দেখি তো কি হয়েছে। বাবা, তুই এতদিন ধরে বাসায় যাস না কেন? তোকে বাসায় যেতে হবে তো, চ তাড়াতাড়ি বাসায় চ। না বাবা না, আমি বাসায় যাব না, তাহলে তোমরা আমার উপরে অত্যাচার শুরু করে দেবে, তাহলে আমি তো আর বাঁচতেই পারবো না। ওই জন্য আমি ঠিক করেছি আমি আর বাসায় যাব না, আমি বনবাসায় চলে যাব। বাবা, তুই বাসায় না গেলে আমরা তো তোর চিন্তায় মরে যাব। তুই তাড়াতাড়ি বাসায় চল। তুই বাসায় না গেলে আমরা তো ঠিক মতন খেতেও পারবো না। তুমি তাড়াতাড়ি বাসায় চলো বাবা, নাহলে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। না বাবা না, আমি বাসায় যাব না। আমি বাসায় গেলে তোমাদের শাশুড়ি বউয়ের অত্যাচারে মরে যাব, তার থেকে আমি ভালোভাবে বনবাসে চলে যাব। বাবা, আমরা জীবনে ঝগড়া করবো না, তুমি তাড়াতাড়ি বাসায় চলো, নাহলে তো তোমার বউ বাসা থেকে চলে যাবে। তুমি তাড়াতাড়ি বাসায় চলো।